জয় শ্রীরাম। মানুষের ব্যবহার হলো তার ব্যক্তিত্বের দর্পণ। আমাদের চিন্তা, বিচার, বিশ্বাস এবং ভাবনার প্রতিফলন আমাদের ব্যবহারের মধ্যে দিয়ে ফুটে ওঠে। ব্যক্তির ব্যবহারের মাধ্যমেই তার স্বরূপ প্রকাশ পায়। মানুষের ধরন যেমন হয় সেরকমই সে ব্যবহার করে থাকে। আমাদের ব্যক্তিত্ব নির্মাণের ক্ষেত্রে কিছু দৃশ্য এবং কিছু অদৃশ্য তত্ত্ব আছে। যা দেখা যায় সেটি আমাদের ব্যবহার, আর যা অদৃশ্য থাকে তার মধ্যে আমাদের বিশ্বাস, ভরসা, বিচার, ভাবনা এই সমস্ত লুক্কায়িত থাকে। এই তত্ত্বের ভিত্তিতেই আমাদের প্রতিরূপ গড়ে ওঠে, যাকে সেলফ ইমেজ বলা হয়। আমাদের ব্যবহার শিষ্ট ও শালীন হয়ে ওঠা খুবই ভালো। সাধারণত এই ধরনের শ্রেষ্ঠ ব্যক্তিগণ লোকের উপরে এমন ছাপ রেখে যায় যাকে কিছুতে মুছে ফেলা যায় না। এই ধরনের সজ্জন ব্যক্তিগণ জীবনে কখনো অসফল হন না। যদি কখনো তাদের অসাফল্যের সম্মুখীন হতে হয়, তখন তারা সেই অসাফল্যের পেছনে যে কারণ রয়েছে সেই কারণগুলিকে দূর করে দেন শেষ পর্যন্ত, এবং শেষ পর্যন্ত সে সফল হয়ে ওঠে। শ্রেষ্ঠ ব্যক্তিগণ তাকেই সফলতা বলে মনে করেন। যার দ্বারা কোনো সৎ ব্যক্তির উপকার হয়, সমাজ বা রাষ্ট্রের বিকাশে সহায়তা পাওয়া যায়। সাধারণ ব্যক্তির প্রতিরূপ খুবই ধোঁয়াশা এবং অস্পষ্ট হয়। এই কারণে তাদের বিচার এবং ব্যবহারে কোনো তারতম্য থাকে না বললেই হয়। তাদের সব কিছুই অবিন্যস্ত থাকে। এই ধরনের লোকেরা বিগত অসাফল্যের কারণে যে হতাশা তার সঙ্গে এমনভাবে জড়িয়ে থাকে যে ভালো কিছু করার চিন্তাটুকুও করে উঠতে পারে না। এদের চিন্তা ভাবনা এতটাই নেতিবাচক হয় যে তারা কোনো বড় মাপের পরিকল্পনাও করতে পারে না। এদের কাজ হওয়ার চেয়ে কাজ নষ্ট হয়ে যাওয়ার বেশি থাকে। কাজ শুরু করার আগে কাজটা শেষ হয়ে যাবে এই ভয় করে ফেলে। এই ধরনের লোকেরা দুঃখ সহ্য করতেই অভ্যস্ত হয়ে যায়। তারা সুখের কল্পনাটাও করতে পারে না। ভাবে যে কোনো দিন হয়তো তাদের সুখী হবে না। তারা নিজেরা যেমন অন্যকে সুখী দেখতে পারে না, তারা নিজেরা সুখী হতে পারে না। তারা অন্যকে অসফল হতে দেখলে খুশি হয় এবং অন্যের সফলতা দেখলে খুব ঈর্ষান্বিত হয়ে পড়ে। অনেক অসাফল্য দেখে নিজের অযোগ্যতা কম বলে অনুভব করে এবং এক প্রকার শান্তি লাভ করে। এইভাবে এরা হতাশা ও নিরাশার আধার হয়ে ওঠে। এদের ভেতরে চিন্তাভাবনার স্তূপ গড়ে ওঠে। এই ধরনের চিন্তাভাবনা যুক্ত ব্যক্তির সঙ্গে যদি অন্য কোনো ব্যক্তির সম্পর্ক হয়, তাহলে তারও কিন্তু মনের উপর প্রভাব পড়বে এবং তাকেও সংকটে পড়তে হবে। এই প্রসঙ্গে সারদা মা একটি মুখরোচক গল্প বলেছিলেন। তার ভাই মিশরের ইজিপ্টের গভর্নর ছিলেন। তিনি একদিন ছোট চার্টার্ড প্লেনে করে মিশর যাচ্ছিলেন। প্লেনে তার সাথে আরেক ব্যক্তি ছিলেন যিনি আফ্রিকার রেগিস্তানের কোনো একটি জায়গায় নামবেন। যথাসময়ে প্লেন নিজের গন্তব্যের দিকে রওনা দিল। সব কিছু ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ প্লেনটি দুলতে লাগলো এবং মনে হলো হাওয়াতেই প্লেনটি ভেঙে পড়বে। পাইলট বুঝে উঠতে পারছিলেন যে এটা কেন হচ্ছে, কারণ তিনি জানতেন যে প্লেনের ইঞ্জিনে কোনো গণ্ডগোল ছিল না। যাই হোক, পাইলট নিজের বুদ্ধি খাটিয়ে কোনো মতে সেই স্থানে প্লেনটিকে নামালেন যেখানে ওই ব্যক্তির নামার কথা ছিল। সেই স্থানে ব্যক্তিটি নেমে গেলেন। কিছু সময় বিশ্রাম নিয়ে পাইলট আবার প্লেন ছাড়লেন। তখন দেখা গেল সব কিছু নিজেই ঠিক হয়ে গেছে। প্লেনটি নির্বিঘ্নে তার জায়গায় পৌঁছল। এই ব্যাপারটি জানতে পেরে শ্রীমা তার ভাইকে বললেন
যে ব্যক্তি তোমার সাথে ছিল সে নেতিবাচক ভাবনায় পরিপূর্ণ ছিল, যেটি আসরিক শক্তির আকর্ষণ কেন্দ্র। আসরিক শক্তি ওই ব্যক্তির মাধ্যমে নিজের প্রভাব বিস্তার করেছিল। ওই ব্যক্তি যদি আরও কিছু সময় তোমার সাথে যেত তাহলে সত্যি সত্যিই প্লেনটি ভেঙে পড়তো, কিন্তু সে প্লেন থেকে নেমে পড়ার সাথে সাথে দুর্ঘটনা কেটে গেছে। শ্রীমা বলেন যে এই ধরনের ব্যক্তির সংস্পর্শে থাকলে আমাদের চিন্তা ভাবনাও পরিবর্তিত হয়ে যায়। এই ধরনের লোকের থেকে এবং নেতিবাচক চিন্তাভাবনা এবং ব্যবহার থেকে যত দূরে থাকা যায় ততই মঙ্গল। রাধে রাধে। জয় শ্রীরাম।